আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এনাম। আশা করি সবাই ভালো আছেন আর কি। তো এই মুহূর্তে আপনাদের মাঝখানে যে নিউজটা নিয়ে আসছি যে মসজিদ রক্ষা বা মসজিদের জন্য প্রাণ গেছে ভারতে চারজন মুসলিমের আর কি। তো একেবারেই মানে লেটেস্ট যে নিউজটা আর কি। তো এইটা নিয়ে একটু কথা বলবো এবং তো এই সংক্রান্ত যে নিউজটা আছে সেটা আপনাদের মাঝখানে তুলে ধরবো এবং রিফারেন্স দিব আর কি। তো প্রথমেই রিফারেন্স আকারে হিন্দুস্তান টাইমসের বাংলা যে সংস্করণ আছে অনলাইন পত্রিকা, তো সেখানে 23শে নভেম্বর একটা নিউজ দিয়েছে যে ইউপি বাইপোলস রেজাল্ট 27-এর ভোটের আগে উত্তরপ্রদেশ উপনির্বাচনে দুরন্ত কামব্যাক বিজেপি নেতৃত্বাধীন এনডিএর। তো এখানে মানে আমরা জানি যে উপনির্বাচন হয়েছে বিভিন্ন জায়গাতে, এর মধ্যে উত্তরপ্রদেশে বিজেপি যে সরকারটা যেটা আছে আর কি, তারা জয়ী হয়েছে এবং আমরা দেখছি যে মোদি একেবারে খুব উৎফুল্ল এটা নিয়ে আর কি। হ্যাঁ, তো এখানে ভিতরে একটা অংশ বলতেছে যে গত 20শে নভেম্বর উত্তরপ্রদেশের মোট 9টি আসনে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হয়, যার মধ্যে ষাটটাতে জিতছে আর কি, 60টিতেই জয়ী হয়েছে এনডিএ। এর পর এইটা 25শে নভেম্বর নিউজটা আসছে, ভারতে মসজিদ ইস্যুতে সংঘর্ষে নিহত 4, বন্ধ ইন্টারনেট ও স্কুল কলেজ। তো এইটা তো একেবারে খুব মানে আতঙ্কের একটা বিষয় আর কি। এবং দেখেন, আমরা বাবরি মসজিদের ব্যাপার স্যাপারগুলি জানি আর কি। তো ভারতে মসজিদ ইস্যুতে আবার সংঘর্ষ কেন, এটা একটু দেখি। ভারতের উত্তরপ্রদেশের একটি মসজিদে সমীক্ষাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। সংঘর্ষের ঘটনায় সাম্ভাল এলাকায় স্কুল কলেজ সহ ইন্টারনেট সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। তো ভারতে আসলে ওই যে সংখ্যালঘু তাদের নানা রকমের টেনশন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো এখন এই উত্তরপ্রদেশে কি হইল? উত্তরপ্রদেশে এখন কি হইল? সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে আদালতের নির্দেশনা অনুযায়ী উত্তরপ্রদেশের সাম্ভাল মুঘল আমলে নির্মিত শাহী জামে মসজিদ সার্ভে বা সমীক্ষা করতে আসলে স্থানীয়দের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদটি হিন্দু মন্দিরের স্থানে নির্মিত হয়েছে বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে আইনি লড়াই চলছে। এনডিটিভি জানায়, আন্দোলনকারীরা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। এই সময় আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ও লাঠিপেটা করে। রোববার দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছে। এছাড়া পুলিশের 20 জন সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। আসলে ওখানে তো এই মানে সত্যি ঘটনাটা আসলে বলে না, মানে যা হয় তার একদম একটা ফ্র্যাকশন বলে আর কি। তো সেই হিসাবে নিহত ঘটনা মানে সংখ্যা কি 4 জন নাকি আরো বেশি, এটা গড নোজ। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য মাথায় গুরুতর আঘাত পেয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় 3 নারী সহ 21 জনকে আটক করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু বিচারে তদন্ত শুরু করা হয়েছে। সহিংসতার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে কঠোর মামলা করা হবে বলে জানিয়েছে এক পুলিশ কর্মকর্তা। এনডিটিভি বলেছে, পরিস্থিতির বিবেচনায় সাম্ভালে 24 ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত ও সোমবার একদিনের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তো এইগুলো যে মণিপুরের মতো আর কি, মানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া, কাশ্মীরে যেটা হয় মোবাইল অফ করে দেয় আর কি, এগুলো চলতেছে। মানে তাদের যখন দরকার হয় তারা যা ইচ্ছা তাই করবে, ইন্টারনেট বন্ধ করে দিবে, মানবাধিকার লঙ্ঘন করবে এবং ওরা আবার বাংলাদেশের মুসলমান অত্যাচার করতেছে হিন্দুদের উপরে, এইসব নিয়ে কান্নাকাটি করবে আর কি। সাম্ভালের উত্তর এলাকাগুলোতে 30শে নভেম্বর পর্যন্ত কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া কোনো বহিরাগত সামাজিক সংস্থা জনপ্রতিনিধিকে প্রবেশ করতে নিষেধ করেছে স্থানীয় কর্মকর্তারা। তো এই যে বহিরাগত যেটা বলতেছে না, তো এইখানে আবার আমাদের আবার টেনশন, যেখানে আবার তারা আবার আবিষ্কার করে কিনা যে বাংলাদেশে হরকাতুল জিহাদ বা কে কে ওখানে তারা বাংলা ভাই ওখানে গিয়ে আটক হয়েছে আর কি। ঘটনার পর গোটা এলাকায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। এইটা মানে খুব একটা টেনশনের বিষয়। এবং শহরের যে
মসজিদটিকে ঘিরে এই বিরোধ দেখা দিয়েছে, সেটি শাহী জামে মসজিদ নামে পরিচিত। হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির দাবি, প্রাচীন একটি হিন্দু মন্দির ভেঙে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। ওই ভবনের স্থাপত্যে নাকি এখনও তার প্রমাণ রয়েছে। যদিও এই মসজিদ কে কেন্দ্র করে হিন্দু মুসলিম গোষ্ঠীগুলোর মধ্যে আদালতে আইনি লড়াই চলছে দীর্ঘদিন ধরে। সাম্প্রতিক আদালত ওই মসজিদ প্রাঙ্গণে আগে কোনো হিন্দু মন্দিরের অস্তিত্ব ছিল কিনা তার সার্ভে করার নির্দেশ দেওয়ার পর থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায়। তো এইগুলো আসলে আমাদের আবার একটু খেয়াল রাখতে হবে যে মসজিদ সার্ভে করতে আসলে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই যে এরকম একটা মসজিদ আর কি। তো ওখানে বাংলাদেশের আমরা দেখছি যে আমি আমার আগের ভিডিও একটা বানিয়েছিলাম যে ওখানে বলতে চেয়েছি যে আওয়ামী লীগের ওখানে আবার অনেক যারা বিভিন্ন জায়গাতে ছড়ায় ছিটায় আছে আর কি, তো তারা ওই গুলশান কলোনি বলে একটা জায়গা বানাইছে কলকাতা সায়েন্স সিটিতে, ওখানে আবার বসবাস করতেছে। এবং আমরা দেখতেছিলাম যে মেট্রো রেলে একটা মেয়ে উঠছে, তাকে সন্দেহ করেছে একজন মারোয়ারি হিন্দু মেয়ে, তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি হিন্দি বলো, তো সে বলছে যে তুমি হিন্দি, ও বলে যে না আমি হিন্দি পারি না, তো ও বলছে তাহলে তুমি বাংলাদেশি, মানে বাংলাদেশি মানে তাকে পুলিশে ধরায় দাও, এরকম একটা ব্যাপার। তো মেয়েটা বলছে যে না আমি স্টুডেন্ট, এবং আমি তাকে নামিয়ে দিতে চাইছে, তো সে বলছে যে না আমি নামবো কেন, আমি স্টুডেন্ট, আমার ক্লাস আছে। তো তাকে খুব হেনস্থা করা হয় আর কি, এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমিও আমার ভিডিও বানাইছি আর কি। তো এগুলো প্রতিবাদ আর কি। এবং সে মেয়ে বলছে যে আমি আমার দাদা, অন্য সাক্ষাৎকারে সে বলেছে যে আমার বাপ দাদারা সবাই হচ্ছে পশ্চিমবঙ্গের, কেন আমাকে হিন্দি জানতে হবে আর কি। তো এরকম তারা কমিউনিটি আছে কিছু কিছু যারা নাকি একেবারে বাংলা ভাষাভাষী, তারা ওই মানে কেন এই মেয়েটাকে হেনস্থা করা হলো এটা নিয়ে বিবিসি থেকেও নিউজ আসছে আর কি। তো এখানে আমরা দেখতেছি যে অনুপ্রবেশকারী বলতেছে প্রচুর, বিভিন্ন হঠাৎ করে ওই ইডি দিয়ে 17টা জায়গাতে মানে তাদের কাছ থেকে কি বলে রেড করা হয়, এবং তাদের যারা নাকি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার তাদের অ্যারেস্ট করা হয়। প্রচুর ক্যাশ টাকা আমরা দেখছি যে বাক্স ভরে ভরে তারা নিয়ে গেছিলো, এগুলো সব ভারতের সরকার মানে নিয়ে নেয় আর কি। তো ওখানে অনুপ্রবেশকারী হিসাবে আবার আওয়ামী লীগের লোকজনদেরকে বলতেছে। এতদিন আমরা শুনতেছিলাম যে জামাতিরা ওই পারে চলে যায়, বাংলা ভাইয়ের লোকজনরা বা হজি হরকাতুল জিহাদের লোকজনরা ওখানে গিয়ে অনুপ্রবেশ করে এবং সারা ভারতে নাকি এরকম দাঙ্গা ফাসাদ করে আর কি। তো এই জিনিসগুলো আমরা দেখতেছিলাম, কিন্তু ওখানে আবার দেখলাম যে না, আওয়ামী লীগকে আবার তারা অনুপ্রবেশকারী হিসাবে, তাদের তো আসলে লজ্জা শরম থাকা উচিত আওয়ামী লীগের যারা আছে আর কি। তো তারা অবশ্যই আমার মনে হয় যে কিছু শিক্ষা নিবে, এবং যারা ওখানে ভারতে আছে তাদের সেফটি সিকিউরিটির জন্য আসলে ভারত ছেড়ে অন্য জায়গাতে চলে যাওয়াই ভালো। কিন্তু তারা ওই যে টাকা পয়সাগুলো ক্যাশ নিয়ে গেছে বা নিয়ে গেছে ভারতের অ্যাকাউন্টে, ওগুলো আবার ফেরত পাবে কিনা এটা নিয়ে ডাউট আছে। তো এখন আমি দেখলাম যে 4 জন মারা গেছে, কিন্তু বাংলাদেশে আবার জামাতে ইসলামী বা ওই চরমনায়ের পীর তারা তো আসলে আবার ভারতের বন্ধুত্ব চাইছে। আমরা দেখবো যে তারা কতক্ষণ পরে তাদের রিয়াকশনটা দেখায় আর কি। আমরা জেনুইন জামাত এবং ইসলামী শিবির যারা আছে, যারা নাকি বাংলাদেশের ইসলামের ধারক বাহক মনে করে আর কি, তারা রিসেন্টলি বারংবার ভারতের বন্ধুত্ব চাইছে। আমরা দেখছি যে 5ই আগস্টের পরে 1 মাস না যেতে জামাতের আমির বলেছে যে না, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছি, আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাচ্ছি। এখন পিনাকি দ্বারা বিএনপির লোকজনকে দেখে, জামাতের লোকজনকে দেখে না। এবং গতকালকেও আমরা দেখতেছিলাম বিভিন্ন ইউটিউবার যারা আছেন তারা বলতেছেন যে আনন্দবাজার পত্রিকার সাথেও এরকম একটা সাক্ষাৎকার দিয়েছে জামাতের আমির, যে তারা কখনো মৌলবাদী ছিল না, তারা মানে খুব ভালো দল, সৎ মানুষের দল, পিনাকি যেভাবে বলেন আর কি পিনাকিদা। তো সেইভাবে খুব সাফাই গাচ্ছিলেন, লাইক যে আওয়ামী লীগের সবাই তাদেরকে ভোট টোট দিয়ে দিবে আর কি। তো তাদের তো আসলে লজ্জা নাই। গণজাগরণ এই পিনাকিদাদেরকে দিয়েই মানে শেখ হাসিনা বা ভারতের এই জামাতের আমির যারা ছিল আর কি ওই সময়, তাদের সবাই ওই নিজামী থেকে শুরু করে কাদের মোল্লা থেকে শুরু করে কাশেম শেখ, তো সবাইকে ফাঁসি টাসিতে ঝোলাইছে। মানে বাধার মুখে দেলোয়ার হোসেন সাইদির ফাঁসিটা দিতে পারেন, এবার তাকে চিকিৎসার অবহেলায় তাকে মেরে ফেলা হয়েছে। তো তাদের লজ্জা নাই, তারা ঘুরে ফিরে ওই ভারতের মানে আওয়ামী লীগ এইসব করছে আর কি। এখন আবার তারা তাদের বন্ধুত্ব চায়। তো এই যে 4 জন মুসলিম মারা গেল ভারতে, তো এইটার প্রতিবাদে জামাতে ইসলামী বা শিবির যারা আছে বা চরমনায়ের পীর, তারা বাদ দেন চরমনায়ের পীর, মানে বাংলাদেশে তো এখন ক্ষমতা গ্রহণ করবে জামাতে ইসলামী, তো জামাতে ইসলামী বা শিবির বা তাদের পিনাকিদা বা ইলিয়াস হোসেন, তারা কি মোদির কুশপত্রিকা দাহ করবে? এটা আমরা দেখতে চাই। মানে ওই যে পুতুলের মধ্যে আগুন লাগায় দিয়ে
যে উৎসব করে আর কি, উল্লাস করে। তো এটা আমরা ওই জামাতের আমির নিজে করবেন, মোদির পুতুল পোড়াবেন আর কি, এটা আমরা দেখতে চাই। তো আমার মনে হয় যে একটা ব্যালেন্স একটা সিচুয়েশনে থাকি, এটা নিয়ে আবার বাংলাদেশে দাঙ্গা ফাসাদ তৈরির সুযোগ যেন তৈরি না হয়, এবং আমরা এগুলো তীব্র নিন্দা করি আর কি। বাংলাদেশে ভারতের যে আগ্রাসন, কন্টিনিউয়াসলি বাংলাদেশের সরকারকে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ফেলে দেওয়া, বাংলাদেশে সবকিছু সিচুয়েশন বাইরে চলে যাচ্ছে বলে ডক্টর ইউনূসকে দায়ী করা, বা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার যে এইসব ষড়যন্ত্র প্ল্যান, এটার মধ্যে আবার যে পিনাকিদা বা ইলিয়াস হোসেন বা জামাতের এরা অংশ যেন তারা না নেয়, তারা যেন খুব সহজে ভারতের কাছে বিক্রি না হয়ে যায় বা আওয়ামী লীগের কাছে বিক্রি না হয়ে যায়। আমরা এই 4 জন যে মারা গেলেন মুসলমান মসজিদের জন্য, এটার মানে খুব চূড়ান্ত আকারে একটা প্রতিবাদ দেখতে চাই বাংলাদেশে আর কি। বাট অবশ্যই যেন বাংলাদেশে কোনো দাঙ্গা ফাসাদ না হয়। আমরা সেই একইভাবে সংখ্যালঘু যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা আমাদের সবাই মিলেমিশে আমরা থাকতে হবে, এবং তারা আমাদের ভাই বোন। তো মানে একেবারেই চক্রান্ত ছাড়া যারা আছেন তারা সবাই আমাদের খুব নিকট। আমরা আমাদের সবাইকে নিয়ে আসলে বাংলাদেশে থাকতে হবে, এবং আমরা সেরকম একটা সমাজ তৈরি করবো, এটা আমরা চাই আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।